চলতে অবশ্যই মামলে সংগ্রামে উপস্থিত হয়ে আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে লড়াই করার মতো সুযোগ নেই, কিন্তু আমরা চাইলে তাদের পেটে আঘাত হানতে পারি। ফিলিস্তিনের সমস্ত পণ্য যদি, ইসরায়েলের সমস্ত পণ্য যদি আমরা বয়কট করি, তাহলে ইসরায়েল না খেয়ে মরবে। তাই আমরা চাই বাংলাদেশ থেকে ইসরায়েলের যত পণ্য আছে সবগুলো আমদানি বন্ধ করা হোক। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্যের সমস্ত পণ্যগুলো বেড করা হোক। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ পৌরসভার সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মিজানুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসান হইয়া পড়ে আছো আজ হায়রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবীতে জাগে দেবে সন্ধ্যা। আচরে তোর অদিন খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর বিশ্বমাজে তুই শ্রেষ্ঠ জাতি। সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা হচ্ছি সেই মুসলিম জাতি যারা মাত্র ৩১৩ জন কুরাইশদের বিশাল সুসজ্জিত বাহিনীকে পরাজিত করেছিলাম। আমরা হচ্ছি সেই মুসলিম জাতি যারা অত্যন্ত যারা আমরা স্বল্প সংখ্যক হওয়ার পরেও ইমানের জুড়ে আমরা তৎকালীন বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি রোম এবং পারস্যকে পরাজিত করেছিলাম। কিন্তু আজ আমাদের ইমানি শক্তি নিভে গেছে। আজ আমাদের ইমানি শক্তি নাই বলে এই গুটি করে বিশ্ব সন্ত্রাসী মুসলমানদের চিরশত্রু ইহুদিরা আমাদের উপর আক্রমণ করার সাহস পায়। সম্মানিত মুসলিম জনতা, আজকে সারা পৃথিবীর 150 কোটি মুসলমান, এত বেশি মুসলমানের রাষ্ট্র, এতগুলি আমাদের একটি ওয়াইসি আছে, সেটা আছে নাকি মরে গেছে আমি আসলে জানি না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাই আমাদের ওয়াইসি থেকে কোনো প্রতিবাদ করা হয় না। জাতিসংঘ, যেটা জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই জাতিসংঘ একচেটিয়া, একদর্দিশী এবং পক্ষপাতিত্বমূলক আচরণ করে মুসলমানদের উপর আক্রমণ হলে পরে আমরা প্রতিবাদ করতে দেখি না। আমরা আজকের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, সারা পৃথিবীর যত মুসলিম শাসক আছে, তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো, অবশ্যই আমাদের বাংলাদেশ সহ সব মুসলমান রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে হবে। এবং আমাদের প্রতিবাদ হচ্ছে আমরা পণ্য বর্জনের মাধ্যমে আমরা অন্তর দ্বারা শুধু বিনয় করবো না, এই ইহুদিদেরকে বিশ্ব থেকে মুছে দেওয়ার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবো। আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে এই বিশ্ব সন্ত্রাসী ইহুদিদের সাথে দুর্বার আন্দোলন করে তুলি। সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দারুল হিকমা আল ইসলামিয়ার পরিচালক হযরত মাওলানা নুরুজ্জামান আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা লম্বা করার নয়, আমাদের বুক জাজরা, আমাদের কলিজার মধ্যে কি পরিমাণের আঘাত হইতে পারে এই রোজাদার অবস্থায় আমরা এখানে সমবেত হয়েছি, এরই তার প্রমাণ। আজকে আপনারা দেখতেছেন এবং ভালো করে বিশ্ব দেখতেছে, শত্রু রমজান আমাদের পাশের এই শত্রু দেশ, আমরা এই জন্যই বলবো পাশের এই দেশ তুলসী কেবাদের নেতৃত্বে আমেরিকার 13টি বা যতটাই তাদের গোয়েন্দা বাহিনী থাকুক, সকল গোয়েন্দা বাহিনীর প্রধান এই ইসকনের সদস্য তুলসী কেবাদের নেতৃত্বে 20টা দেশের গোয়েন্দাদের যেদিন 17 রমজান যেদিন বৈঠক হয়, একই সাথে এমনে চুক্তিভঙ্গ করে গাজার 1000 শিশুকে শহীদ করে দেওয়া হয়েছে। সাথে সাথে চতুর্দিকে সাথে আমাদের পাশের দেশ, এই শত্রুদের সাথে এই জন্য বলবো মুসলমানদের মসজিদের নিচে
জাতি। এই জাতি কুরবানি দিতে জানে, এই জাতি তার স্বাধীনতা রক্ষা করার জন্য সব কিছু উদার করে দিতে জানে। আমরা আমাদের আপনারা অত্যন্ত খুব খেয়াল করেছিলেন খুনি মোদি তার নতুন চেতনার সন্ত্রাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে পাঠাইয়া দেয় সেখানে। কারণ ইহুদিবাদী এই সমস্ত দুশ্মনেরা, আল্লাহ রাসূলের শত্রুরা গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমান শিশুদেরকে মারতে ক্লান্ত হয়ে গিয়েছে, এদেরকে দিয়ে এখন মারায়। আমাদের একই সাথে ঘোষণা, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের বুকের টাকা রক্ত করে ছিন্ন করে দেওয়ার জন্য আমরা সবার প্রস্তুত থাকি, আমরা মরতে প্রস্তুত। জাতি থেকে পৃথিবীর বুকে যদি সবচাইতে নির্দিষ্ট কোনো জাতি থাকে তাহলে এক হচ্ছে ইসরায়েল আর দুই হচ্ছে ভারত। এই ইসরায়েল এবং ভারত মুসলমানের চূড়ান্ত শত্রু। তারা যুদ্ধ বিরতির চুক্তি করে সেই সময় জীবন্ত বাচ্চাদের উপর হামলা করে। তারা বিশ্ব মানবতার শত্রু। মন্দিরের প্রাণ মহোদয়, আপনি কত বড় জানেন, কত বড় শত্রু সেটা বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছেন। আপনি 2 দিন আগে একটি কথা প্রকাশ করেছেন,